বিগত প্রায় ১ বছর ধরে আগরতলা প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শহর রাস্তার চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ওই রাস্তাটি মরণপথে পরিণত হয়ে রয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন আগরতলা পুরাতন রোড জেল রোড এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, রাস্তার সর্বত্র বড় বড় গর্ত, ভাঙা পিচ ও জল জমে থাকায় স্বাভাবিক চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই রাস্তা দিয়ে কোনো রকম জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স, দমকল কিংবা পুলিশ গাড়ি যাতায়াত করতে পারছে না। ফলে অসুস্থ রোগীদের কাঁধে করে কিংবা হাতে করে নিয়ে যাওয়ার মতো মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসন ও পৌর নিগমকে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সামান্য বৃষ্টিতে রাস্তার গর্তগুলো জলভর্তি হয়ে অদৃশ্য হয়ে যায়, ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ ও মহিলা যাত্রীদের চলাচল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, আগরতলা প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও পুরাতন জেল রোড দীর্ঘদিন ধরে প্রশাসনের অবহেলার শিকার। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিষয়ে পৌর নিগম ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কথা হলো যে যাতায়াত পুরো বন্ধ, এক সপ্তাহ ধরে 15 দিন যাবত, 1 বছর যাবত এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, কোনো গাড়ি বের করতে পারি না, কোনো সময় গাড়ি আনলে হঠাৎ করে দেখা যায় রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে এখনও জলের পাইপটা কেটে দিয়েছে, জল যাচ্ছে না আজকে সকাল থেকে, যাওয়া যায় না। আরে গাড়ি ঘোড়া বাইক যাবে তো দূরের কথা, হেঁটেই তো আমরা যেতে পারছি না। আর ইমার্জেন্সি বন্ধ, হঠাৎ করে কেউ অসুবিধা হলো, ইমার্জেন্সি হলো, কীভাবে যাবে বলুন আপনারা? হ্যাঁ, 15 দিন, 20 দিন, 1 মাস, তা তো না, বছরের উপর গড়াচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি ফেসে যাচ্ছে। কাঁধে নিয়ে যেতে হবে। আমরা 82 মাইল 18 মোড়া ভিতরে ইন্টেরিয়রে যেভাবে আমরা রুগী নিয়ে যাই চাংদোলা করে বা কোলে নিয়ে, সেভাবে যেতে হবে। আমাদের প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে। এটা ধলেশ্বর এরিয়া, ইস্ট অফ সেন্ট্রাল জেল। রাস্তা ক্রস করে তো ড্রেনের কাজ মানে কারণ ওয়ারিং না জানি না, মোটামুটি ভালো না কই ঢুকতে বলা হয় তো, সামনে তো গাড়ি হয়তো আসলে তো প্রচুর অসুবিধা, ব্যাগ গাড়ি সব বাচ্চা কিছু হয় না, এমন অবস্থা দেখি না। সবার লাগে তো রিক্স, এখনো একটু হসপিটালে যেতে লাগবে তো এখান থেকে এখানে তো হাঁটা তো যেতে পারা যায়, কিন্তু গাড়ি অ্যাম্বুলেন্স আসতে গেলে অনেক অসুবিধা, ঢুকবেই না, রিক্সায় ঢুকে না।